মিনি ব্লগটা শুরু করলাম একটা সুন্দর রেনবো দিয়ে। কিছুদিন আগে ডুগুর স্কুলে স্কুল পিকনিক ছিল, সেখানে ওদের কিছু বাচ্চাদের নিয়ে যাওয়া হয়েছে যাদের প্যারেন্টসরা অ্যালাউ করেছে ম্যামদের সঙ্গে বা আন্টিদের সঙ্গে একা ছাড়তে, তারাই যেতে পেরেছে। তো সেখানে আমিও আমার ছেলেকে ছেড়েছিলাম যে যাক, ফ্রেন্ডসদের সঙ্গে একটুখানি এনজয় করুক। আর শুধু ডুগু না, ওর সঙ্গে ওর দাদা অদ্রিত, ফ্রেন্ড আভিয়ান, ওরাও গেছিলো। বাট ওরা অন্য ক্লাসে বলে ওর ডুগু একসঙ্গে যেতে পারেনি ওদের সঙ্গে। বাট হ্যাঁ, ওর ফ্রেন্ডসদের সঙ্গে ওরা আলাদা একটা বাসে গেছিলো। তো ওদের ম্যামদের ভরসায়, আন্টিদের ভরসায় মনে অনেক সাহস নিয়েই ওকে পাঠিয়েছে, যাতে ও একটু একা ওর ফ্রেন্ডসের সঙ্গে বা আলাদা মা বাবা ছাড়া একটু এনজয় করতে পারুক, বা একা একটু স্বনির্ভরশীল হোক, বা একা একটু কোথাও যাক। তো সেই স্কুল অবধি তো আমার কাছে ভিডিও ছিল, তারপরে ম্যামরা ওখান থেকে অনেক ফটো ভিডিও পাঠিয়েছে যে ওরা কিভাবে এনজয় করছে, কিভাবে ওদের ডেটা স্পেন্ড করছে। সেখান থেকে এই ভিডিওগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। সেখানে দেখলাম যে ওরা ম্যাজিক শো এনজয় করেছে, ওখানে অনেক রকমের খাওয়ার দাওয়ার সেইগুলো খেয়েছে, স্লাইড চড়া, দোলনা চড়া, কিছুই বাদ যায়নি। আর দেখতেই পাচ্ছ ম্যাজিক শো দেখে এরা কত খুশি একেবারে। আর তারপরে এইসব করে আবার স্কুলে ফিরিয়ে নিয়ে এসছে একদম সঠিকভাবে, একদম সুস্থভাবে সব বাচ্চাদেরকে নিয়ে এসছে একদম। অনেক মানে একটা স্ট্রেস তো থাকেই, এতগুলো বাচ্চাকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তাদের খাওয়ানো পড়ানো তারা ঠিক আছে কিনা। বাট হ্যাঁ, হ্যাটস অফ টু দেম যে ওরা খুব সুন্দরভাবে সকলকে নিয়ে এসছে। আমার কেমন ছিল থেকে শুনে পিকনিক? নাও কেমন এনজয় করেছে। হ্যাঁ, ভালো। কি কি করলে জোরে জোরে বলো তো। ম্যাজিক শো দেখিয়েছে, আর পাখি হয়ে এসছে, আর রেস্টুরেন্টে বসে খেয়েছো? কি কি খেলে? বিরিয়ানি আর চিকেন। বাবা, ভালোই তো। চিকেন তো দাঁতে এখনো লেগে আছে তো। আর কষ্ট হয়েছে তোমার? কষ্ট হয়েছে নাকি? একটু যাওয়ার সময় বমি করে দিয়েছে ছেলেটা, এটা বমি করে দিয়েছে গো। আর বলো, আর খেলেছো? সবার সঙ্গে খেলেছো? হ্যাঁ, মজা হয়েছে কি? মজা কি হয়েছে? আবার যাবে পিকনিকে? আবার পরের বছর? ও, আর গেলে আবার বমি হয়ে যাবে। ঠিক আছে, ভালো হয়েছে, হাই ফাই। হ্যাঁ।